নমস্কার, সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন একটা প্যান্ডেলের পাশ দিয়ে কিন্তু আমি যাচ্ছি। আমার বাড়ির সামনেই কিন্তু এই প্যান্ডেলটা, আর আমি ফিরছি স্কুল থেকে। স্কুল সেদিন একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, একটু তাড়াতাড়িই তাই ফিরতে পারছি, নইলে আমার স্কুল থেকে ফিরতে সন্ধে হয়ে যায়। মাঠের পাশ দিয়ে যাচ্ছি, এই যে বাড়ির সামনে প্রায় চলেই এসেছি। আর ভাবতে ভাবতে আসছি আজকের একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেখানে কি পরে যাব, কি করব, কি খাবো, এইসবই মাথায় চিন্তা করতে করতে বাড়িতে ফিরছি। তারপর বলুন সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, যে নেমন্তন্ন প্যান্ডেলটা দেখালাম সেখানে। তো সেই নেমন্তন্ন বাড়িতে যাব, কি পরবো, কি খাবো, সবটা মিলিয়েই ভাবলাম একটা ব্লগ বানিয়েই ফেলি, আর আপনাদের সাথে তা শেয়ারও করে ফেলি। মনের আনন্দে গাছের গায়ে হাত বোলাতে বোলাতে আমি ঘন্টি টিপলাম। ঘন্টি টিপলাম বলা ভুল, ঘন্টা নাড়ালাম। এটাই আমার বাড়ির কলিং বেল। চলুন ভেতরে ঢোকা যাক। দরজা মোটামুটি খোলাই ছিল, জুতোটা এখানে আমি খুলি, তারপর উপরে উঠে যাই। আজ যে নেমন্তন্ন বাড়িতে যাব, একটি বাচ্চার 12তম জন্মদিন। তো তার জন্য এই গিফটটা নেওয়া হয়েছে, একটি অ্যারিস্টোকেটের পিট ব্যাগ। বেশ সুন্দর দেখতে, বেশ স্মার্ট দেখতে। যেহেতু বাচ্চাটির ছেলে, এই রঙটা দেখলাম ভালোই লাগবে। আর তার সাথে আরেকটা নিয়েছি, এই ঘড়িটা, সোনাটার ঘড়ি। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ স্মার্ট দেখতে, অল্প বয়সী ছেলেদের হাতে ভালোই মানাবে। চলুন ওপরে যাওয়া যাক। উফ বাবা, বাইরে কি গরম! দেখতে পাচ্ছেন আমার অবস্থা কি। অবশ্য গরমকালে তো গরম পড়বে, এটাও তো একটা কথা, কাজেও তো যেতে হবে। আজকের সরকারি নির্দেশে ছুটি ছিল, কিন্তু পঠন পাঠন বন্ধ ছিল, কিন্তু টিচারদের স্কুলে যেতেই হয়েছিল। তবে একটু আগে ছুটি হয়ে গেছে, তাই জন্য চলেও এসেছি। আর যেটা দেখাচ্ছিলাম, আমাদের তো যেটা নেমন্তন্ন বাড়ি আছে, তাই ভাবলাম সারাদিনটা একটু শেয়ার করি। তো গরমেই ঘেমে নিয়ে এসেছি, এখন যাব একটু চান করতে। চান টান করে এসে একটু রেস্ট নেব। নখগুলোর অবস্থা দেখুন। আজ তো ভেবেছিলাম ছুটি হবে, বেশ একটু নেল পালিশ পরবো, কিন্তু সকাল থেকে সুযোগ পাইনি। তাই চান টান করে এসে নখে একটু নেল পালিশ লাগাবো, মুখে একটু প্যাক লাগাবো, কারণ একদমই পুরো আবার সেই ট্যান হয়ে গেছে। যাই হোক, একটু প্যাক ট্যাক লাগাবো, তারপর বের করবো আজ কি কি আমি পরে যাব। তো চলুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চান করে চলে এসেছি। তো এইবারে এই হাইপেনের একটা নতুন ফেস মাস্ক নিয়েছি। তো এটা ভীষণ ভালো, জানেন তো, এটা একটু ট্রাই করবো। এটা তো বিশেষ করে গরমকালের জন্য ভীষণ ভালো। এই যে একটু, খুব বেশি বড় ডাব্বা না, ছোটই। আর এটার সাথে খুব সুন্দর একটা স্প্যাচুলা রয়েছে। এই যে দাঁড়ান দেখাচ্ছি, যা এই যে এটা দিয়ে আপনি সুন্দর করে মুখে প্যাকটা লাগাতে পারেন, কিন্তু আমার মনে হয় এতে নষ্ট হয় বেশি, হাত দিয়ে লাগানোটাই বেস্ট। তো আমি এটা একটু মাখবো, তারপরে নেল পেন্ট করব। সেই নেল আর্ট করেছিলাম, তার 3টে আপাতত অবশিষ্ট আছে, বাকিগুলো খুলে গেছে। তো নেলটা আছে, তো নেলের ওপরই নেল পেন্ট করে দেবো। আর এই 3টে যেমন আছে তেমনি থাকবে। এখনকার দিনে তো এটাও একটা ট্রেন্ড আছে, বিভিন্ন রকমের নেল পালিশ করা। তো আমি ভাবছি এই ট্রেন্ডেই আজকে বেরিয়ে যাব। এটা তাহলে আমি একটু মেখে ফেলি। এর আগে কোনো ভিডিওতে আমি কখনো কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করিনি, এটাও কোনো পেড অ্যাডভার্টাইজমেন্টও নয়। কিন্তু আমার মনে হয়েছে আমার মতো যারা গরমে খুব কষ্ট পায়, তারা কিন্তু আমার মতো এই প্যাকটা ব্যবহার করে দেখতে পারেন। আমি নিজে ব্যবহার করেই বলছি, এটা কিন্তু খুব সুন্দর, মুখটা নিমেষে কিন্তু ঠান্ডা হয়ে যায়। চলুন প্যাকটা মেখেই আপনাদেরকে দেখাই আমি কি কি পরবো। এই যে এই শাড়িটা পরবো, এই শাড়িটার নাম হচ্ছে জিমিচু, নিয়েছি মাধুরীর থেকে। মাধুরীকে তো আপনারা চেনেন, আমার স্কুলের অপোজিটেই একটি ছোট্ট বুটিক চালায়, বেশ ভালো। আর তার সাথে এই ব্লাউজটা গরমে একটু হালকা পাতলা হবে। আর হাতে আমি এই ধরনের ব্রেসলেট চুড়ি পরতে খুব পছন্দ করি, এটা নিয়েছি মনীষার থেকে। আর এই হারটা এডির, তো এটাও মনীষার থেকেই নেওয়া। তো এই হারটা পরবো, আর ওই ব্রেসলেট চুড়িটা পরবো। আর তার সাথে এই এডিরই, এই হারের সাথেই সেট আছে এরকম দুটো কানের পরবো। এই দেখুন, দেখে বলুন তো সবগুলো কেমন মানাবে। অবশ্য সবগুলো দেখার পর যখন আমি ফাইনাল লুকটা দেখাবো, তখন কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এই যে রিংটা পরবো, আর এই একটা ভি শেপের রিং নিয়েছি, এটাও মনীষার থেকেই নিয়েছি। মনীষার গয়নার কালেকশন কিন্তু বেশ ভালো, বেশ রিজনেবল। আর তার সাথে নেব এই পার্স ব্যাগটা। সবটা দেখে বলুন তো ঠিকঠাক ম্যাচ হয়েছে কিনা, তারপর পরে তো দেখাবোই। এবারে বসে গেলাম সাজতে, বাড়ির সবাই মিলেই যাব, সবার সাজই দেখাবো। আগে আমি নিজে সেজে নিই।
এই দেখুন, এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। নিজেই যা পেরেছি, যেটুকু পেরেছি সেটুকু দিয়েই সেজেছি। শাড়িটা বেশ হালকা, পরে এতটুকুও কষ্ট হচ্ছে না। আর যেহেতু জন্মদিনের বাড়ি, সেহেতু একটু ছিমছাম থাকাই ভালো, তাই ছিমছামই থাকলাম। নিজের আবার চুল বেঁধেছি। চুলটা আমি খুব একটা ভালো বাঁধতে পারি না, কিন্তু ওই জড়িয়ে টড়িয়ে কোনোরকমভাবে একটা বেঁধেছি বটে। ঘরের মধ্যে বুঝতে পারছি না, বাইরে কিন্তু ভীষণ গরম, তাই যাই সাজি না কেন সেটা বাইরে গিয়েও যেন থাকে, সেইটা কিন্তু দেখেই কিন্তু সাজগোজটা করতে হবে। আর জানেনই আমি যে কোনো ধরনের সাজগোজ বাছি কতটা দূরত্ব, কোন অনুষ্ঠান, দিনে না রাতে, সবটা মিলিয়ে। তো আজকের আমার সাজ মোটামুটি এটাই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর বাড়ির বাকি লোকেদেরকেও দেখাবো, তাদের সাজটাও কিন্তু দেখে বলবেন কেমন হয়েছে। আর দাঁড়ান, আমি যে খোপাটা করেছি সেটা একটু দেখাই। আমি কিন্তু নিজে করেছি এই খোপাটা, জানেন আমি কিন্তু চুল বাঁধতে একদম ওস্তাদ নই, কিন্তু এইটা আমি শিখেই গেছি। আসলে ওই নাচের সময় মেয়েদেরকে করাতে বা নিজে করতে এইটুকুই আমি পারি। বেশিরভাগ সময় আমি চুলটাকে তো সেই দেখেছেন টঙে তুলে আটকে রেখে দিই, কারণ আমার গরম খুব লাগে। আর আদারওয়াইজ এই খোপা চুল খুলে আমি বেশিক্ষণ রাখতে পারিনি। মিঠি ডাকাডাকি করছে, এই যে মিঠির সাজটা একটু দেখিয়ে দিই, কি মিষ্টি লাগছে। এই জামাটাকে আমি পয়লা বৈশাখে দিয়েছি। এটা দাদা, এটা বৌদি, আর এই যে মা, সবাই রেডি হয়ে গেছে। একদমই আমাদের পাশের বাড়ির ছেলে, তার আজকে জন্মদিন, আর হচ্ছে আমাদের মাঠের ওপরে। এই যে যাওয়ার সময় তো শুধু প্যান্ডেল ছিল, এখন দেখছি সুন্দর বেলুন টেলুনও লাগানো হয়ে গেছে। পর্ণাভর জন্মদিন। চলুন ভেতরে ঢুকি। এটা একটা ক্লাব, তার উপরেই খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে বা অনুষ্ঠানটার আয়োজন হয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই যে প্রথমে উঠেই যেদিকে স্টার্টার রয়েছে, আমি গুটি পায়ে সেদিকেই চলে আসলাম। একটি মস্ত বড় কেক রয়েছে। কেক এখন আর খাবো না, কিন্তু যেগুলো আমার খেতে ভীষণই ভালো লাগে সেগুলো দেখলাম প্রায় শেষের দিকে, পরে আবার আনবে বললো। তো আমি প্রথমেই যেটা খেলাম সেটা হচ্ছে লাস্সি। আর এই যে পর্ণাভর, এখানেই বসার জায়গা হয়েছে, সুন্দর করে একটা মঞ্চ করা হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে যেভাবে লোকজন বসে থাকে সেরকমই কিন্তু বসে রয়েছে। এই যে মা লস্যি খাচ্ছে, আর আমার দাদা টুকটুক করে কি খাচ্ছে কে জানে, দাঁড়ান আমিও খাবো। তার আগে প্রথমে লস্যিটা খাই। এইটুকু হেঁটে আসতেই যেন মনে হচ্ছে কি গরম লাগছে, এইটুকু আসতেই যেন হাঁপিয়ে উঠেছি। তাই প্রথমেই লস্যিটাই খেয়ে নিলাম, খেয়ে একটু ঠান্ডা হলাম, তারপরে খেলাম ক্রিস্পি বেবিকর্ন। এই যে সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে ছেলেটির জন্মদিন, তাকে সাদা পাঞ্জাবি আর লাল ধুতিতে, চলুন একটু সামনে থেকে দেখাই। এই বাচ্চাটির জন্মদিন আজকে। আত্মীয় স্বজনরা সবাই ওকে একটু ঘিরে রয়েছে। আর এই যে পাঞ্জাবি পরা যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, বাচ্চাটির বাবা। চারিদিকে সব দেখাশোনা করছে, তো তাই একটু ছোটাছুটি করতে হচ্ছে। এই যে আমি এখানে ফিশ চপ খাচ্ছি, মিটিকে ফিশ চপ খাইয়ে দিচ্ছি, কারণ ও ব্লগ বানাচ্ছে, ওই ভিডিও বানাচ্ছে, সেই জন্য। হঠাৎ করে বেশ কিছু লোক একসাথে হয়ে যাওয়ায় গ্যাদারিংটা একটু বেড়ে গেছে। তো মাকে বললাম ওখানে বসো, ফ্যান চলছে। গরম আজকের বেশ ভালো, গরমের জন্য কোনো কিছুই যেন খেয়ে বসে স্বস্তি হয় না বলুন। এই যে এখানে রয়েছে চিকেন পকোড়া, ফিশ চপ, কেক, পনির পকোড়া আর ক্রিস্পি বেবিকর্ন, আর লাস্সি তো আছেই। সবকটা আইটেমই আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা আইটেমই কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, আমরা ভীষণ এনজয় করেছি। আর মোটামুটি আমরা 8টা সাড়ে 8টার দিকে গেছি, খিদেও পেয়ে গেছিলো। স্টার্টারগুলো এত ভালো হয়ে গেছিল যে আমরা স্টার্টারই খাচ্ছিলাম শুধু। সুন্দর সুন্দর স্টার্টার খেয়ে পেট ভর্তি করে তারপর গেলাম একটু ফটো তুলতে। আমরাও একটু ফটো তুললাম। এই যে এই বাচ্চাটির বাবা মা, এতক্ষণ পরে ওদেরকে ক্যামেরায় ধরতে পেরেছি। চারিদিকে ওরা ব্যস্ত, আত্মীয় স্বজনদেরকে মিট করা, পাড়ার প্রতিবেশীদের মিট করা। তো বেশ খানিকক্ষণ আমরা একটু গল্পগুজব করে ছবি টবি তুলে আসলাম উপরে খেতে। এটা 3 তলায়। ব্যাগটা আমি রেখে দিয়েছি, এটা কোনো কাজেরই না, কারণ একটা ব্যাগের মধ্যে একটা ফোনও ঢোকে না। আর দেখুন এখানে অনেক দিন পর এই সেই মাটির যে ভাঁড়ে জল এমনি দিয়েছিল আলাদা করে, কিন্তু মাটির ভাঁড়ও দিয়েছিল। আর শাল পাতায়, কলা পাতা দেওয়াল ছিল, লাগানো ছিল, তার উপর ছিল টিস্যু পেপার, আর তার উপর ছিল মেনু। আমি মেনু কার্ডটা মন দিয়ে পড়ছি, কারণ সব কিছু এখন আর খেতেও পারি না। আর সত্যি কথা বলতে স্টার্টারটাই এত ভালো খেয়েছি যে পেটে এখন আর জায়গা নেই। তাই ভাবছিলাম যে ঠিক কী খাবো এটার মধ্যে থেকে, সেটা আগে থেকে আলোচনা করছিলাম আর কি আমরা সবাই মিলে বসে। এই যে বাটার বেবি নান, চানা, ফিশ ফ্রাই, স্যালাড, পোলাও, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি, আর ছিল পান।
এই যে পাতায় পড়ে গেছে বেবি নান আর তার সাথে চানা। এইটা তো অবশ্যই খাবো, এটা আমার খুব ভালো লাগার খাবার। যদিও একটাই নান খাবো, তার বেশি খেতে পারবো না। একদম গরম গরম দিয়েছে, খাবারটা কিন্তু বেশ টেস্টি। মাটির ভাঁড় দেখে আমি কিন্তু মাটির ভাঁড়ে প্রথমে এক গ্লাস জল গড়িয়ে খেয়েছিলাম, তারপর ভাঁড়টা দেখলাম ফুটো, তাই জন্য আর খেলাম না, বোতল থেকেই খেলাম। তারপরে পড়লো আমার প্রিয় ফিশ ফ্রাই, এটা তো খেতেই হবে। আমি এটা একটা না, এটা দুটো খাবো। এটুকু জায়গা আমার পেটে এখনো পর্যন্ত আছে। আর কিন্তু আমি বিশেষ কিছুই খাবো না, কাসুন্দি আমি খুব একটা খাই না, তো ফিশ ফ্রাইটা আমি খালি খালিই খেলাম। তার সাথে স্যালাডও দিয়ে গেছে। আমার পাত কিন্তু মোটামুটি পরিষ্কার। এই যে 4 জনের টেবিলে আমরা কিন্তু জোর করে 5 জন বসেছি একসাথে গল্প করব করে। অনেক গল্প জমে থাকে, যেগুলো আমরা সাধারণত রাতে টেবিলে বসে আলোচনা করি, কিন্তু আজকে তো আর বাড়িতে নয়, এখানেই, তো সেই জন্য এখানেই গল্পটা হয়ে যাচ্ছে। ফিশ ফ্রাইটা মোটামুটি খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। আমি তো 2টো ফিশ ফ্রাই খেয়েছি, কিন্তু আর খেতে পারিনি। এই যে এখানে আমি একটা ফিশ ফ্রাই আছে, এখনও শেষ হয়নি, তার মধ্যেই দিয়ে দিয়েছে মাছ। আর আমি একটুখানি পোলাও নিয়েছিলাম, নিতে হবে তাই, নইলে আমি সেভাবে যে পোলাও আর মাছ খাবো তার জায়গা কিন্তু নেই। এটুকুকে শেষ করতে পারলেই জানবো অনেক হয়েছে আমার। আচ্ছা, আপনাদেরও কি এরকম হয়, নেমন্তন্ন বাড়িতে গেছেন, এত স্টার্টার খেয়ে ফেলেছেন যে আপনি মেন কোর্সে যেতেই পারলেন? পাতে দিয়ে গেছে চিকেন, তবে চিকেনটা আমি খাবো না, চিকেনটা আমি তুলবো মিঠির পাতে। মিঠি বলেছিল চিকেনটা নিতে। আমার আর চিকেন খেতে ভালোই লাগছে না, আমি ফিশ ফ্রাই, মাছ আর পোলাও দিয়ে মোটামুটি আমার খাওয়া শেষ করি। এই জন্য মিঠির পাতে আমি তুলে দিয়েছি। চিকেন খেতে ভালোবাসে, মিঠিকে চিকেন খাই, মিঠি বেশি জল খাস আর না। আমাদের খেমে নিয়ে মোটামুটি অবস্থা খারাপ। তারপর আমি খেয়েছি পাঁপড় আর চাটনি, আর তারপরে মিষ্টি এসছিল, তো মিষ্টিও আমি খাই না, কিন্তু নিয়েছিলাম পাতে। তারপর আমি সেটা একটুখানি টেস্ট করে বাবুর পাতে চালান করে দিয়েছিলাম। আমার পাশেই বাবু বসেছে, তা দিতে সুবিধা হয়েছে। এই যে ওর পাতটা দেখুন, আর আমার মাকেও দেখুন, সুগারে ঢুকে কিন্তু দুজনেই কিন্তু এন্টারসে মিষ্টি খেয়ে যাচ্ছে। অত বড় রাজভোগ খাওয়া যায় বলুন? আমার বাবা চাটনি পাপড়ি ভালো। এই যে তার মধ্যে একটা দিয়ে গেল ইয়া বড় সাইজের সন্দেশ, এ কি আমি খেতে পারি? একটুখানি খেলাম, বাকিটা আবার বাবুর পাতে ট্রান্সফার করে দিলাম। এক টুকরো মাছ, 2টো ফিশ ফ্রাই আর একটা বেবি নান খেয়েই কিন্তু আমার পেট ভর্তি। আসলে স্টার্টার এত খেয়ে ফেলেছিলাম যে আমি আর খুব একটা বেশি খেতে পারিও নি, আর এর বেশি খেতে আমি পারিও না। এটা আমার দাদার প্লেট, সবার কাছ থেকে ও মিষ্টি কালেক্ট করে খাচ্ছে। আর আমার মাকে দেখুন, সুগারের রোগী, সেও কিন্তু মিষ্টি খেয়েই যাচ্ছে। মিঠি আমাদের খাদ্যরসিক মানুষ, মিঠি কিন্তু সবই টুকটুক করে শেষ করেছে। এই যে হাত ধোয়ার জল চলে এসছে, আমি হাতটা ধুয়ে নিই। এরপর আইসক্রিম আছে, আর পান আমার খুব পছন্দের, পান আমি আরেকটা করে চেয়ে নিয়েছি। আর এই যে দিয়েছে আইসক্রিম, সুন্দর আইসক্রিম। চলুন তাহলে আইসক্রিমটা খাওয়া যাক। আমরা যেখানে খেতে বসেছিলাম সেখানে ফ্যানটা ছিল না, তো সেই জন্য মনে হচ্ছে আইসক্রিমটা খেলেই বোধহয় একটু শান্তি পাওয়া যাবে। তার আগে একটু ভালো করে হাতটা ধুয়ে নিই। লেবুটা দিলাম এই কারণে, হাতে ওই তেলের গন্ধ যেন না থাকে, আর আঙুলগুলোও যেন ঠিক থাকে। আমার আইসক্রিমটা মিঠি খুলে দিল। মিঠিকে আমি বললাম, তুই কি আইসক্রিম খাবি? ও আইসক্রিমটা ভালোবাসে, ওর ইচ্ছা হচ্ছে এটাকে নিয়ে সেই তরোয়াল বাজির মতো তরোয়াল চালানো খেলা, শুধু এখানে তরোয়ালের বদলে আইসক্রিম। আইসক্রিমটা খেতে কিন্তু বেশ ভালো, আর সত্যি দেখতে পাচ্ছেন ওপরে একটাও ফ্যান নেই, আইসক্রিমটাই কিন্তু বেশ ভালো লাগাচ্ছে। আর দেখুন আইসক্রিমটা থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছে, একদম কুলকুল ঠান্ডা ঠান্ডা ব্যাপার। বেশিক্ষণ আর আইসক্রিম নিয়ে খেলা করা যায়নি, কারণ পরের ব্যাচ দাঁড়িয়ে আছে, আমরা উঠলে তারা বসবে, তাই তাড়াতাড়ি আইসক্রিম নিয়ে চলে আসলাম নিচে। আইসক্রিমটা কিন্তু বেশ ভালো ছিল। সারাদিনটা যে মন্দ কাটলো না। সকালে স্কুলে গেলাম, তাড়াতাড়ি ফিরলাম, সাজগোজ করে চলে আসলাম, খাওয়া দাওয়া করলাম, গল্পগুজব করলাম, বেশ ভালোই কাটলো। আজকের ব্লগ তো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার কোনো একটা গল্প নিয়ে অন্য আর একটা ব্লগে। আজকের ব্লগ যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। নমস্কার।